নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, এখানে হচ্ছে সকাল সকাল দেখো স্নান টান করে এখানে ঠাকুর পুজো দিয়ে রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি আপনাদেরকে তো দুদিন ধরে বলছি রথ দেখতে যাবো, রথ দেখতে যাবো। তো হয়েছিল না, কেননা হচ্ছে এইদিকে ভিড়, এদিকে আমার একটু প্রবলেম, মানে আমার শরীরটা ভালো নেই, ভিড়ের মধ্যে যাওয়া তো সম্ভব না। তাই এখন যাচ্ছি। এখন আজকে হচ্ছে 2-3টে দিকে ঠাকুর মন্দিরের ভিতরে চলে যাবে, মানে মাসির বাড়ি চলে যাবে। তাই এখন হচ্ছে রথেই আছে, তা যাব, রথের দর্শন করব। আর কাল রাত থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই এখন একটু ওয়েদারটা একটু রোদ এসছে, তাই বেরিয়ে পড়েছে ঝটপট করে। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে যাওয়া যাক। দেখো বন্ধুরা, মহাপ্রভুর কাছে যাব বলে আলতা টালটা পরে পুরো রেডি হয়ে গেছি। এখানে ওয়েদারটাও দেখো রোদ রোদ এসছে, কিন্তু ভরসা নেই কখন বৃষ্টি হবে, তাই ব্যাগে করে ছাতা টাতা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমরা বেরিয়ে পড়েছি 3জনে। আর দেখতে পাচ্ছেন তো কেমন রাস্তাঘাট সব ভিজা ভিজা, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বন্ধুরা। তবুও বৃষ্টি একটু কমেছে, আর তার বাদেও ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছিল। যাই হোক, আমরা যখন বেরিয়ে পড়েছি বৃষ্টিটা একটু থেমে গেছিলো, কিন্তু সঙ্গে ছাতা নিয়ে গেছিলাম, কেননা যদি কোথায় বৃষ্টি জোরে হয়ে যায় ছাতাটা থাকলে সঙ্গে বাঁচিয়ে দিবে। তো তাই জন্য হচ্ছে প্রচণ্ড ভিড় হয়েছিল। পুলিশ তো কোন ধার দিয়েও ছাড়ছিল না, কেননা এটা হচ্ছে রথের সেকেন্ড দিন। আর তখন হচ্ছে 3টে ঠাকুর রথের মধ্যেই ছিল, তাই সবাই দর্শন করতে যাচ্ছিল, প্রচুর ভিড় হয়েছিল। তাই জন্য যতই ভিআইপি পাস থাকলেও তবুও পুলিশ ছাড়ছিল না কোনো ধার দিয়ে। খুব কষ্ট হয়েছে, মানে অনেক দিক দিয়ে ঘুরে ঘুরে গেছি। তো মাথার উপরে আবার বৃষ্টির ভয়ও ছিল, তো কী করা যাবে, এখানে ঠাকুরকে দেখারও ইচ্ছা, এদিকে বৃষ্টিরও ভয়। আর আমি তো খুব মানে ভাগ্যবান যেটা বলবো, কেননা আমি প্রত্যেক বছরই ঠাকুরের দর্শন করি। আমার ডোরি তো সব সময় জগন্নাথের কাছেই লাগে। তা প্রত্যেক বছর আমি রথের দিনই যাই দর্শন করতে বন্ধুরা, কিন্তু এখন আমার হচ্ছে প্রেগনেন্সির জন্য এত ভিড়ে যাওয়াটা উচিত না। তবুও আমি রথের 2য় দিনে গেছিলাম, ভয়ে গেছিলাম, কেননা কত লোক হবে, ভিড় ভাড় হবে, এই জন্য ভয়ে গেছিলাম। কিন্তু খুব খুশি ছিলাম বন্ধুরা, খুব ভালোভাবে এটা দর্শন করেছি। আর এই ভিডিওটা আমি দিতে একটু দেরি হয়ে গেল, কেননা আমি সেই দিনের অপেক্ষা করেছিলাম যেই দিনটা হচ্ছে আমার হচ্ছে লক্ষ্যস্থল, মানে আমার ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজেশন ফুল হয়ে যাবে, তখনই আমি এই সুন্দর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তাই হলো বন্ধুরা, আমার তো গতকালকেই হয়ে গেছে, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। এটা মাসির বাড়ি পিছন ধার দিয়ে আমরা এসেছি। আর দেখো কার রথ দেখা যাক কি না যাক, আমার জগার রথ তো আগেই দেখা যাচ্ছে। এই যে লাল হলুদের রথটা দেখতে পাচ্ছেন, আমাকে তো জগা আগে থেকেই দর্শন দিয়েই দিয়েছে বন্ধুরা। তা আর কিছুক্ষণে অপেক্ষা, মানে আর কিছুক্ষণের দূরতা। আর এখানে দেখো 3টে ঠাকুর রথের মধ্যে আছে। অনেক দূর দূর থেকে বন্ধুরা কত লোক আসে ঠাকুরকে দর্শন করার জন্য। আমরা যদি কাছের থেকেও যদি না যাব, এটা কখন হতে পারে। তাই বর্মশাইকে বললাম যে যত কষ্ট হোক চলো না, ফাঁকায় গিয়ে দর্শন করে আসি। তো তাই জন্য আমরা চলে গেছিলাম। এখানে বর্মশাই গাড়ি পার্কিং করতে গেছে। আমরা ভাবলাম যে না, আমরা এখানে দাঁড়িয়ে থাকি, তুমি যাও গাড়ি রেখে আসো ঠিক মতন চেক চাক করে, ততক্ষণ আমরা এখানে তোমার অপেক্ষা করে আছি। আমরা এখন পৌঁছে গেছি গুন্ডিচা মন্দির সামনে, মানে জগন্নাথের মাসির বাড়ির সামনে। এদিকে গাড়ি রেখে বর্মশাই চলে এসছে। এবার আমরা নিরাপত্তায় যাব ঠাকুরকে দেখতে। এখানে সবার প্রথমে জগন্নাথ, যেটা হচ্ছে লাল হলুদের রথটা, সেটা হচ্ছে প্রভু শ্রী জগন্নাথ। মাঝখানে আছে মা সুভদ্রা দেবী, তারপরে ওপাশে সাইডে আছে বলরাম দেব। তো 3টে ঠাকুরকে খুব মন ভরে দর্শন করেছি বন্ধুরা। 1 বছর হতে চলেছে আমরা যাইনি মন্দিরে, কেননা আমার যেহেতু দাদু শ্বশুর মারা গেছে, তো বছরে না হলে আমরা কোনো মন্দিরে যেতে পারবো না। তো তাই জন্য যখন সুযোগ পেয়েছি, ঠাকুর নিজেই বাইরে এসছে ভক্তদের জন্য দর্শন দিতে, তখন এই সুযোগটা কি হাতছাড়া করবো বন্ধুরা বলো। তবুও দেখো বন্ধুরা কত ভিড়। আর কিছুক্ষণ বাদেই
ঠাকুরকে মন্দিরের ভিতরে প্রবেশ করানোর সময় চলেও এসেছিলো, তাই আমরা তাড়াতাড়ি যাই হোক পৌঁছে গেছিলাম। কেননা মাসির বাড়ি তো ভিতরে আবার যাবে না ঠাকুর, এখানে বাইরে আছে 2 দিন ধরে, রথের দিন আর এটা হচ্ছে রথের পরের দিন। তো যত তাড়াতাড়ি ঠাকুরকে নিয়ে যাবে, মাসিমা তো অপেক্ষা করে আছে ওদের 3টে বাচ্চাকে নেবার জন্য ঘরের মধ্যে। তো তাই জন্য হচ্ছে আমরা হচ্ছে ওই ভিড়ের মধ্যেই চলে গেছিলাম দর্শন করতে। আর এখানে দেখো আকাশটা মেঘলা, আকাশের নিচে হচ্ছে 3টে রথ দাঁড়িয়ে আছে, মানে এমন লাগছে যে মেঘও স্বয়ং জগন্নাথ দেবকে দেখে, মানে 3টে ঠাকুরকে দেখে মেঘও খুব আনন্দিত। যে বৃষ্টিগুলো হচ্ছে ওটা বৃষ্টি তো না বলবো না, ওটা হচ্ছে স্বয়ং ইন্দ্রদেবের ফুলের বর্ষা, যেটা হচ্ছে আমার প্রভুর জন্য যেটা হচ্ছে। আর এখানে দেখো মাসির মার মন্দিরটা কত সুন্দর, মানে এত সুন্দর লাগছে, মানে আমার তো মানে চোখ ভরে গেছিলো ঠাকুরকে দেখে। আর ঠাকুরের কাছ থেকে দেখলে না চোখ থেকে অটোমেটিক্যালি বন্ধুরা জল চলে আসে, কি বলবো, মানে এত সুন্দর দেখা যাচ্ছিলো। নিজেরা হচ্ছে চকাকি জগা যে বলে, সারা জগৎকে আলো করে রেখেছে, সে হচ্ছে আমাদের প্রভু শ্রী জগন্নাথ, মা সুভদ্রা দেবী এবং প্রভু বলরাম। বন্ধুরা দেখো কেমন লাগছে এই রথের ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি জানি আপনাদের সবাইকে ভালো লাগবে, ভালো লাগছেও। তা আমার তো ভাগ্য খুব ভালো বন্ধুরা, আমি পুরীতে তো একটিতে পুরীতে থাকি, দ্বিতীয়তে আমি প্রভুর সবসময় আমি দর্শন পাই বলতে গেলে। তবে এখানে দেখো কত সুন্দরভাবে ঠাকুরকে আমরা দর্শন করছি। এতদিন বাদে ঠাকুরকে দেখলাম এত কাছ থেকে, আবার ঠাকুরের কাছে একটা দীপ জ্বালাবো না, এটা কখনো হয় বন্ধুরা বলো? তাই চলে গেছিলাম একটা প্রদীপ বসাতে, 3টে ঠাকুরকে 3 জনেরই জন্য প্রদীপ বসিয়েছিলাম এখানটা। আর হচ্ছে বর্মশাই বলল তুমি বসাও, আমি দাঁড়িয়ে আছি মেয়েকে নিয়ে, তাই আমি বললাম যে তুমি একটা ভিডিও ক্লিপ নাও, আমি ঠাকুরকে এখানে প্রদীপ বসাই। তাই আমি ঠাকুরকে যতই কষ্ট হোক না কেন বন্ধুরা প্রদীপ বসাচ্ছিলাম। মাঝে তো এত ভিড় হয়ে গেছিলো বন্ধুরা কি বলবো, পুলিশ তো তাড়া করছিলো, কেননা হচ্ছে ঠাকুরকে মন্দিরের ভিতরে নেবে না, তো তাই জন্য এত লোক মানে দৌড়াদৌড়ি করে চলে এসেছিলো, তখন তো আমার কি ভয় লেগেছিলো আর বলো না। তো যাই হোক ঠাকুর আমাকে রক্ষা করেছে বলতে গেলে। এখানে আমি ঠাকুরকে মন থেকে প্রাণ থেকে ডেকে আমি প্রণাম করছি। দুঃখ তো একদমই জানাইনি, কেননা কেন দুঃখ জানাবো বলো, সবসময় কি আমরা ঠাকুরকে শুধু দুঃখ জানাবো? কবেও তো আমরা ঠাকুরকে একটা মন ভরে দর্শন করব, সেটা আমি কিন্তু ভেবে থাকি ঠাকুরের কাছে যখন যাব, ঠাকুরকে আমি এইটা মানত করবো সেটা মানত করবো, কিন্তু আমি ঠাকুরের কাছে যখন যাই না, সত্যি কথা বলতে গেলে আমার মানে আমি দিব্যি খেয়ে বলছি, আমি সব কিছু ভুলে যাই, যে আরে আমি এটা চাইবো বলেছিলাম, এটা মানত করবো বলেছিলাম, ভুলে গেলাম। ঠিক এইভাবেই হচ্ছিল বন্ধুরা। তা কত ভালোভাবে দর্শন করে, তখন বৃষ্টি কিন্তু বন্ধুরা ঝিপঝিপ করে একটু পড়ছিল ধুলো মতন। তা দর্শন করেই ঠাকুরকে আমরা আবার ঘরের জন্য রওনা দিয়েছিলাম। বন্ধুরা সবাই দর্শন করলে কি না, আমরা তো দর্শন করেই আসলাম গাড়ি নিতে, এখানে রেখেছে বর্মশাই গাড়ি পার্কিং করেছে। আর যা ভিড়, একসময় তো এমন লোক ধাক্কা মুক্কা করে চলে এসেছিলো যে আর বলার নেই, আমার তো খুব ভয় লেগেছিল। আমরা বাড়ি যাব, দর্শন হয়ে গেছে, তো আবার একবার আসবো মেলার সময়। এখন তো আমরা সকালবেলা এসেছি, মেলার সময় কিন্তু আসবো। আর হচ্ছে যেহেতু নিরামিষ হবে বন্ধুরা, তো তাই জন্য কিছু একটু শাকসবজি নিয়ে যাব। তাই বর্মশাই বলছে এত আবার কিনাকিনি বাকি আছে, বৃষ্টি চলে এসছে। আর এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, প্রত্যেক বছরই এরকমই সাজানো হয়। আর হচ্ছে দুদিকে টিকিট কাউন্টার থাকে, যেটা হচ্ছে একটা ভিতরে আর একটা বাইরের দিকেও করা হয়। আর এখানে হচ্ছে সব বিশ্রাম স্থল, মানে সবাই বিশ্রাম নেবে যে যাত্রীগুলো বাইরে থেকে এসছে। খাবারও ব্যবস্থা বন্ধুরা করা হয়েছে, প্রত্যেক বছরই রথের সময় করা হয়, আবার উল্টো রথের সময় আর সোনাবেশের সময়, যখন ঠাকুর সোনাবেশ হয় তখনও। বন্ধুরা তো আমরা এখন বাড়ি চলে এসেছি, বৃষ্টি পুরো মেঘ ঘোর হয়ে এসছে, তবুও ধুলোর মতন ঝিপঝিপ পড়ছিল, তার মধ্যে আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ির আসার পথে, আজকে তো শনিবারে আমরা নিরামিষ খাই, আর এদিকে ঠাকুরের দর্শনও করেছি। তো এখানে আসার সময় ডাল বাড়িতে ছিল না, ডাল পাঁপড়, আর এখানে ফ্রেশ উচ্ছে বিক্রি হচ্ছিল, করলা নিয়ে এসেছি। বর বললো যে করলা আর একটু আলু দিয়ে ভাজা করো, এই যে করলা, আর এখানে কালো বেগুন,
এটাকে গোল গোল করে ভেজে এটাকে ভর্তা করব। বেশ, আজকে দুপুরের মেনু এটাই হবে। হচ্ছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, করলা ভাজা আর বেগুন ভর্তা। তো আজকে দুপুরের মেনুটা বলে দিলাম। আর ভিডিও করতে পারবো কিনা ঠিক নেই, শরীর প্রচুর ক্লান্ত হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে, আবার একবার যাব মেলার সময়, যাব মেলার সময় কি আজকে থেকেই বলবো, কিন্তু এই বৃষ্টিতে কি দোকান বাজার যাব, আর এদিকে ভিড়, তবুও যাব, কাল না পরশু যাবো, যেরকম হলে মেলা যাব না এটা আবার হতে পারে, আবার রথে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন কিছুর সাথে। সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে।